লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি গণিতের যে বিষয়টা দেখাবো, ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024-এর 5-এর দাগের সেটের গণিতটা আমরা আগের ভিডিওতে 4-এর দাগ পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা দেখো 5-এর দাগের গণিতটা করব। 5-এর দাগের সেটের যে গণিতগুলো আছে সেগুলো করব। এটা একটা গুরুত্বপূর্ণ স্কুল, এই স্কুলে কোশ্চেনগুলো খুব সুন্দর। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কাজের দিকে এগোই। তো আজকে আমরা যে সেটটা করব দেখো 118 পেজ 2024-এর রায়মার্টিনে 118 পেজ কি না, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এখানে গভ দিয়েছে, এটা গভর্নমেন্ট হাই স্কুল, এটা সরকারি স্কুল। তো এই স্কুলে আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। একের দাগে কি বলেছে দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ড্যাশ বাহু দুটি দৈর্ঘ্য সমান। তোমাদের আগেও বলে রেখেছি, এখনো বলছি, তোমরা কেউ এই কোশ্চেন ব্রাঞ্চ প্রশ্ন বিচিত্রার পিছনে উত্তর দেখে কেউ ফট করে উত্তর বসাতে যাবে না। তোমরা সেটাকে বুঝলে তবেই কিন্তু পরীক্ষায় যদি ঘুরিয়ে প্রশ্ন থাকে তবেই তোমরা কিন্তু উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। তা না হলে তোমাদের কিন্তু যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তোমরা কিন্তু উত্তরটা ভুল করে আসবে। তোমরা যেটা এখন লিখছো তখনও সেটা লিখে দিয়ে চলে আসবে। এই জন্য বারবার বলছি তোমরা প্রশ্ন বুঝে নিয়ে তোমরা লিখবে। তো চলো তাহলে এটা কি হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দুটি বাহু দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু মানে কি আগে তোমরা এটা জানো। সমদ্বিবাহু মানে হচ্ছে কি, যার দুটো বাহু সমান, তাই তো। অর্থাৎ আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, এইভাবে, তাহলে দুটো বাহু সমান বলেছে, তারপরে দুটো ড্যাশ বাহুর দৈর্ঘ্য সমান, অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য। এটা সমান্তরাল নয়, এটা কারণ দেখো সমান্তরাল হলে কখনো সমান হবে না। তাহলে অসমান্তরাল এটা সমান হতে পারে, কিন্তু এটা কখনো সমান হবে না, তাই না। তাহলে অসমান্তরাল বাহু দুটি সমান, অর্থাৎ এই বাহু হতে পারে, কিন্তু এই বাহু কখনো হবে না, বা এই বাহু কখনো একই হতে পারে না, কারণ এটা অসমান্তরাল বাহু। আচ্ছা, এরপরেরটা কি বলেছে দেখো, 7-এর 18 কি -5-এর 6-এর অনন্য। কার অনন্য? -5-এর 6। অনন্য মানে কি না, 1/something, অর্থাৎ এক্সের অনন্য কি 1/x, এইটাকে বলা হয় অনন্য, মানে উল্টে যাবে। তাহলে -5-এর 6-এর অনন্য 1/-5-এর 6, এটাকে উল্টে দিলে কি হবে, -6-এর 5। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, মাইনাসটা সামনে চলে আসবে, 7 যেমনকে তেমন থাকবে, 3×5 = 15। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, -7-এর 15। অ্যান্সারটা কত হচ্ছে, -7-এর 15। পরেরটা দেখো, 27 কি একটি পূর্ণঘন সংখ্যা? কেন? তাহলে আমরা এটা বিচার করবো কেন না, 27কে যদি আমরা ভাঙি, তিনটে একই রকম সংখ্যা পাচ্ছি, সেটাকে 3×3×3, তাহলে এটাকে কিউব করা যায়। তাহলে 27কে যদি ঘনমূল করা হয় তাহলে সেক্ষেত্রে 3 উত্তর আসবে। তাহলে এই ক্ষেত্রে লিখবি 27-এর ঘনমূল করলে ঘনফল পাওয়া যায়, তাই 27 একটি পূর্ণঘন সংখ্যা। অর্থাৎ 27কে যদি আমরা উৎপাদকে ভাঙি সেক্ষেত্রে তিনটে একই মান পাবো, এই জন্য এটি একটি পূর্ণঘন সংখ্যা। পরের কি বলেছে দেখো প্রশ্নগুলো, 4-এর দাগেরটা কি বলেছে, 110 ও 42 কোণ দুটি পরস্পর সম্পূরক কিনা দেখি। আচ্ছা, সম্পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে তাকে সম্পূরক বলবো। তাহলে এই দুটো কোণ আমি যোগ করে দেখেছি 152 ডিগ্রি, তাহলে এটা সম্পূরক নয়। তাহলে লিখে দেবো কোণ দুটি পরস্পর সম্পূরক নয়, কারণ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি নয়। খুব সুন্দর। পরেরটা 5-এরটা যাব, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এইটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? ক্ষেত্রফলটা কেমন দিয়েছে দেখো, একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে দেখো 64 - x²। আচ্ছা তোমরা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে একটা ছবি আঁকি, এইটা, এর ক্ষেত্রফল কত দিয়েছে না, 64 - x², তাই তো। তাহলে আমি কি করব না, এটাকে কি করব না, ভাঙবো। ভাঙলে কত হবে দেখো, 8x² - x², তাই হচ্ছে তো, 8² - x²। তাহলে এটাকে যদি a² - b² সূত্র করি কি হবে, a + b × a - b। কিন্তু মনে রাখবে দৈর্ঘ্যটা বড় হয়, কারণ এটা প্লাস যেহেতু আছে, আর প্রস্থটা ছোট হয়। তাহলে দৈর্ঘ্যটাকে আমি ধরলাম এইটা, আর প্রস্থটাকে ধরলাম এইটা। কি চাইছে, দৈর্ঘ্য প্রস্থ চাইছে তো, দৈর্ঘ্য প্রস্থ কত হবে, তাহলে এটাই হবে অ্যান্সার, এত মিটার, এবং প্রস্থটা কত হবে না, এত মিটার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে দেখো পরের গণিতগুলো আমরা করার চেষ্টা করব। 1-এর 3 ও 3-এর 5, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা খুঁজি। দেখো মূলত সংখ্যা কিভাবে বের করানো হয়, আমি একটা সূত্র তোমাদের দেখিয়েছিলাম, যে প্রথমে হরগুলোকে লসাগু করবে, যটা মূলত সংখ্যা বলবে তার সঙ্গে 1 যোগ করবে। 3টে বলেছে, তাহলে 3 + 1 = 4, সেই লসাগুর সঙ্গে সেই 4টাকে গুণ করবে,
গুণ করলে কত পেলাম 60। এই 60টাই হরগুলো সমান করবে। দেখো 1 এর 3-এর সঙ্গে যদি আমি 20 গুণ করি তাহলে নিচে 60 পাচ্ছি, 5-এর সঙ্গে 12 গুণ করলে 60 পাচ্ছি, তাহলে সেই একই জিনিসটা উপরে উঠবে, 20 একে 20 আর 12 36। তাহলে এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা পাবো, 21/60, 22/60, এই করতে করতে কত পর্যন্ত যাবে, 35/60 পর্যন্ত। তাহলে এর মধ্যে আমাকে 3টে লিখতে বলছে, আমি এই 3টে লিখেছি, 21, 22 নিজে 60 দিয়ে দেবে, তাহলে 3টে কি হলো মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম। এরপরে গণিতটা দেখো, এরপরেরটা কি বলেছে না, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে একটা সমীকরণ দিয়েছে। দেখো x² + b² + c² a² + b² + c² মানে d² মাইনাস 2 × ac - bd। এটাকে কি করব, প্রথমে আমি ভেঙে দেবো। এই গণিতটা তোমাদের 7-এও ছিল, দেখবে উৎপাদক বিশ্লেষণে ছিল। তো এটাকে পুরো ভেঙে দিলাম, এটাকে গুণ করে দিলাম। দেখো এটা a² + 2ac + c² একটা সূত্র মতো আসছে না, আবার b² - 2bd + d², এটা একটা সূত্র মতন আসছে। তাহলে এটা এখান থেকে এটা কার সূত্র, a + c এর হোল স্কয়ার, এখান থেকে এটা কার সূত্র, a - b হোল স্কয়ার, দুটো করে দিলাম। তাহলে এটাই হচ্ছে কি দুটি বর্গের সমষ্টি, এটা বর্গ প্লাস এটা বর্গ, সমষ্টি মানে যোগফল। তাহলে দুটো বর্গ সমষ্টি আকারে আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো আমরা করছি যে a/b + b/a = 1 হলে aq + bq এর মান কত। এই গণিতটা প্রায় প্রত্যেক সেটে প্রায় আমি দেখেছি একটা ছাড়া একটা অন্তর। তো এই গণিতটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। তো এটা সহজ গণিত, কিন্তু প্রায় প্রত্যেকটা সেটে দেয়, সব স্কুলে এই গণিতটা দেয়, তো তোমরা করে রাখবে। দেখো এটা কিভাবে শর্টকাটভাবে করবো না, এই দুটোকে লসাগু করলে হবে ab, আর লসাগু দেখো ভাগ করলে কত b, এ হচ্ছে a কে a দিয়ে গুণ করলে a², আবার এটাকে ভাগ করলে b থাকছে, b কে b দিয়ে গুণ করলে b²। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে না, এটা এদিকে চলে যাবে, a² + b² 2ab, abটা এদিকে নিয়ে এলে কি a² - ab + b² = কি 0। তাহলে এইটা মান পাচ্ছি, এটাকে আমরা কাজে লাগাবো। aq + bq এর একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে কি, a + b × a² - ab + b²। তাহলে এখানে দেখো a + b এর মানটা লিখলাম, আর এইটার মান কি 0 পেয়েছি, আগে 0 বসিয়ে দিলাম। আর 0 সঙ্গে পৃথিবীতে যে কোনো সংখ্যা গুণ করো সেটা কত হবে, 0 হবে। তাহলে এইটার মান কত পাচ্ছি, 0। অর্থাৎ তোমরা ভাষা লিখবে যে aq + bq এর মান, তোমরা অবশ্যই প্রত্যেকে ভাষা লিখবে, মান কত হবে না 0 হবে। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। নেক্সট দেখো আমরা করব, আচ্ছা তোমাদের 3-এর দাগের 1-এরটা বলেছি একটা সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক ও বিস্কুট। এই গণিতটা আমি করে দিচ্ছি না, কারণ তোমাদের এই গণিতটা অবশ্যই তোমরা দেখবে তোমাদের বইতে করে দেওয়া আছে, বইতে সলিউশন করে দেওয়া আছে। আর যদিও তোমাদের সমস্যা হয়, তোমরা সেট 1-এর ভিডিও দেখো কি করে পাইচিত্র করতে হয়, আমি সেখানে ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো 2-এরটা করবো, স্কেল কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ 45 ডিগ্রি ও 135 ডিগ্রি আঁকি, এদের মধ্যে সম্পর্ক লিখি। এটা পরস্পর কি যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি এটা পরস্পর সম্পূরক কোণ, তাই তো। আর যদি না হয় এটা সম্পূরক কোণ নয়। তাহলে এটা কি করব, প্রথমে একটা চাঁদার সাহায্যে একটা আঁকার 135 ডিগ্রি কোণ আঁকবো, এবং কি আঁকবো 45 ডিগ্রি কোণ আঁকবো, 135 ডিগ্রি কোণটা আঁকবো আর 45 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে একটা আঁকার টানবে, সেক্ষেত্রে 135 ডিগ্রিটা আগে করবে এখান থেকে কেটে, তারপরে এই বিন্দুতে এখান থেকে বসে একটা 45 ডিগ্রি কোণটা আঁকবে, দিয়ে দেখবে একটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে। তো এটা আমি করছি না, আমার কাছে এখন জ্যামিতি বক্স নেই, তো পরে এলে তোমাদেরকে আমি পরে একটা পার্টে ভিডিও দিয়ে এগুলো জ্যামিতিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই গণিতটা দেখবে করে দেওয়া আছে, 1 নম্বর সেটে ব্যাখ্যা করা আছে এবং বইতে করে দেওয়া আছে। এরপর দেখো মেন যেটা উৎপাদক বিশ্লেষণ, এটা তোমাদের আটকায়। এই গণিতটা দেখো x³ - 9y³ - 3 × x - y × xy। এই গণিতটা কিন্তু আগের সেটে দেওয়া আছে, দেখো শুধু একটু মানটা পাল্টে দিয়েছে। আগের একটা সেটে এই গণিতটা আমি দেখেছিলাম, একটু শুধু মানটা এদিক ওদিক, দেখো এই গণিতটা শুধু xyটা পরে দেওয়া আছে, 4 নম্বর স্কুলে দেওয়া আছে, দেখো। আর এটাও সেম, শুধু xyটা পরে দেওয়া আছে, তাহলে সেম গণিত তো ঠিক আছে। তাও তোমাদের আমি করে দিয়েছি, দেখো এখানে তোমরা যদি না বুঝতে পারো আগে সেটে ভিডিও গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে একদম ইজিভাবে, ঠিক আছে। এখানে দেখে নাও, তোমরা বুঝতে পারো কীভাবে করা হয়েছে। এটা গুণ করে দিলাম, গুণ করলে এখান থেকে এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, 9y³ - 8y³ করলাম, এখান থেকে এটা সূত্র, আর এটা 8y³ = 2y এর হোল কিউব, aq - bq উৎপাদক বিশ্লেষণের সূত্র দেবে, a - b × a² + ab + b²। তো এখানে এটা ক্যালকুলেশন করে এটা করে দেওয়া আছে, প্লাস এটাও দেখো ক্যালকুলেশন করে দেওয়া আছে। তো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এইটা নেক্সট গণিত দেখো কি বলেছে, এটা খুব সহজ গণিত, কিন্তু দেখলে মনে হয় কঠিন। x² - 2x - y² + 2y। এটা একটু সাজিয়ে লিখতে হবে, একদম 3 লাইনের গণিত। দেখো সাজিয়ে লিখতে হবে কি না, এই x² y²টাকে এক জায়গায় করবো, -2x টাকে লিখবো, তারপরে শেষে +2y লিখবো। এবার এটার সূত্র কি, a + b × -b, তাহলে x + y × x - y। এখান থেকে কি -2 কমন যাবে না, দেখো 2x + 2y আছে, তাহলে এখানে দেখো -2 কমন নিলে প্লাস শুধু x থাকবে, আর প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছে বাইরে, প্লাস মাইনাস হয়ে যাবে, -y থাকবে। তাহলে দেখো তো এই লাইনে এইটা কমন আছে না, এটা এখানেও আছে, এটা এখানেও আছে, তাহলে এই দুটো থেকে একটা টেনে চলে এলো, এটা পড়েছিল সেটাই লিখে দিলাম, তাহলে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার।
ঠিক আছে, তাহলে তোমাদের আমি 5 নম্বর স্কুলটা পুরো ভালোভাবে কমপ্লিট করে দিলাম। তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে, পুরোটা দেখো, দেখলে এর মাঝখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা যদি ডিসক্রিপশানে একটা পিডিএফ দেওয়া থাকবে সেটা ক্লিক করো, তাহলে এই ফাইনাল অ্যান্সারের পিডিএফটা তোমরা সকলে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক করবে। আর কোনো যদি সমস্যা থাকে, কোনো অসুবিধা যদি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।